रानीगंज के बादाम बागान रोड इलाके में स्थित गायत्री चैरिटेबल ट्रस्ट की तरफ से आज एक निःशुल्क स्वास्थ्य जांच शिविर का आयोजन किया गया। इस मौके पर यहां विशेषज्ञ डॉक्टरों द्वारा दर्जनों की संख्या में लोगों की ईसीजी, ब्लड प्रेशर, ब्लड शुगर के अलावा अन्य स्वास्थ्य संबंधी विषयों की जाँच की गई। कार्यक्रम का संचालन राजेंद्र प्रसाद खैतान ने किया। इस बारे में राजेंद्र प्रसाद खैतान ने बताया कि गायत्री चैरिटेबल ट्रस्ट स्वास्थ्य और शिक्षा को लेकर काम करता है। उन्होंने कहा कि इससे पहले भी इस तरह के निःशुल्क स्वास्थ्य जांच शिविरों का आयोजन किया जा चुका है। आज के इस कार्यक्रम का संचालन प्रसिद्ध समाजसेवी राजेंद्र प्रसाद खैतान ने किया। उनके अलावा यहाँ पर ज्वेलरी एसोसिएशन के बलराम राय, डॉक्टर शाबरा हिना खातून, गायत्री चैरिटेबल ट्रस्ट के सचिव स्वामी विवेकानंद, सेवा केंद्र आश्रम के प्रतिनिधि तथा प्रसिद्ध समाजसेवी और रानीगंज के विशिष्ट व्यक्ति गौतम घटक भी यहाँ मौजूद थे। कार्यक्रम का प्रारंभ दीप प्रज्वलित कर किया गया। आयोजन करा হয়েছে সেই পক্ষ থেকে আমি আমন্ত্রিত হয়ে নিজেকে প্রথমে ধন্যবাদ মনে করছি, নিজেকে ধন্য মনে করছি। আজ আমার সামনে উপস্থিত রাজেন্দ্র প্রসাদ খৈতান জি আমাদের একটা বিরাট ব্যক্তিত্ব, রানীগঞ্জ শহরের মাথা। এনার আমন্ত্রণেই আমি প্রথম যে কোনো জায়গায় বেশিরভাগ ক্ষেত্রে এনার আমন্ত্রণেই আমি আসি। আমি সেই জন্য রাজেন্দ্র প্রসাদ খৈতান জি আমার দাদা, রাজেন্দ্রকে আমি প্রথমেই শ্রদ্ধা জানাচ্ছি। এবং সর্বপ্রথম আমি এখানে জানাবো আমাদের গৌতম তাকে, ম্যাডাম সাবেরা খাতুনজিকে এবং গয়া প্রসাদ পান্ডেজিকে, আমার পাশে উপস্থিত রাইড সাহেব এবং নন্দী সাহেবকে আমি আমার শ্রদ্ধা জানাচ্ছি। আজকে আমি জানাবো যে আজকে যে উপস্থিত হয়েছি এবং গৌতম দা যেটা বললেন যে এখানে একটা মানে কোচিং এর यहाँ पे कोई अच्छा काम हो रहा है, मैं वहाँ पर इनके पीछे पीछे इनके नक्शे कदम देखते हुए पहुँच जाती हूँ। मुझे लगता है कि अगर ये हैं तो यकीनन कोई बड़ा काम हो रहा है और मैं भी उसमें भागीदार बन जाऊँ, ये मेरी कोशिश रहती है। तो यहाँ मुझे गायत्री आश्रम का पता नहीं मालूम था। मैं मैनेजर साहब को मैंने फ़ोन किया और पूछ कर यहाँ तक आई। बहुत अच्छा लगा। सबसे पहले यहाँ का जो परिवेश है, यहाँ का जो माहौल है, जो चीज़ें नज़र आई कि होता है ना कि कॉल और फेल, करना और कहना दोनों दो अलग अलग चीज़ें हैं। तो यहाँ आकर पता लगा कि सर जी और इनके साथ जो लोग हैं वो कहने से ज़्यादा करने में विश्वास रखते हैं। और यही वजह है कि ये करना, ये फेल, ये काम, ये जो चीज़ें, ये खिदमत यहाँ पे नज़र आ रही है। मैं सबसे पहले इसके लिए गायत्री परिवार को, पूरे ट्रस्ट को और जितने मुंतज़मीन हैं उनको मुबारकबाद देना चाहती हूँ अपनी जानिब से। হচ্ছে তা খুবই একটা খুব ভালো উদ্যোগ করা যেত। গরিব মানুষের বিশেষ করে টেস্ট করা, বিনা পয়সায় কিছু চিকিৎসার কথা বলা হলো, এগুলো মানুষ পায় কোথায়? আজকে করতে গেলে লক্ষ লক্ষ টাকা খরচা হয়। এই মিনিমাম সুযোগটি যদি গরিব মানুষরা পায় তাহলে আমি বলবো একটা বিরাট কাজ এটা এখানে হচ্ছে। এছাড়া শিক্ষার ক্ষেত্রেও বলা হয়েছে যে এখানে শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা হচ্ছে। আজকে আমি এটা বলেছি যে আমি যেটা লক্ষ্য করেছি গরিব পাড়ার আমার ঘরের ছেলেমেয়েরা কোনো একটা মাস্টারের কাছে গিয়ে 1000-2000 টাকা দিয়ে টিউশনই পড়ে, তাদের কোচিং হয় না, পিছিয়ে পড়ে। চ্যারিটেবল ট্রাস্ট আমাদের মূলত দুটি উদ্দেশ্য নিয়ে চলছে সেবামূলক। একটা হচ্ছে শিক্ষার ক্ষেত্রে আর একটা হচ্ছে চিকিৎসার ক্ষেত্রে। তো আমরা চিকিৎসার ক্ষেত্রে আজকে নিয়ে তৃতীয় ফ্রি মেডিকেল চেক আপ ক্যাম্প করানো। আজ থেকে আমরা এবার ফ্রি মেডিসিনও দিতে শুরু করেছি। সব রকম বিশিষ্ট ডাক্তার, আমাদের যারা নামচিন সব ডাক্তার আছে তারা সব বসে আছেন এখানে, তাদের সেবা দিচ্ছেন। 7 দিন ধরে আমাদের টোটো 10,000 হ্যান্ডবিলের মাধ্যমে আমরা প্রচার করেছি। উদ্দেশ্য কি না, সমাজের যারা দুস্থ আর নিঃস্ব মানুষ, যারা অভাবী মানুষ, যাদের সর্বহারা মানুষ, তাদের যেন চিকিৎসাতে অসুবিধা না হয়, এই উদ্দেশ্য নিয়ে আমরা এখানে আরম্ভ করলাম। আজকে আমরা দেখছি যেভাবে রেসপন্স পাচ্ছি, তাতে আমাদের মনে হচ্ছে যে প্রত্যেক মাসে আমাদেরকে এবার এখানে ফ্রি মেডিকেল চেক আপ ক্যাম্প করতে হবে। এই ছাড়া
কিছু কিছু জিনিস আছে, আমরা একটা লিস্ট বাইরে টাঙিয়ে দিয়েছি, যেগুলো যারা এখানে রেজিস্টার্ড হবে তাদের ওখানে কনসেশনাল রেটে কম দামে তাদের আবার চিকিৎসা হবে। ইসিজি পিসিজি এসব ভ্যাকসিন কী কী আছে সেটা তাদের সব কম দামে হবে। এছাড়া আরও একটা জিনিস ভাবছি আমরা, সেটা হচ্ছে ফ্রি অপারেশন করাবো। অনেক লোক আছে যাদের হাইড্রোসেল বেচারি বেডে আছে, পাইলস আছে, তারা ভুগছে তবে অপারেশন করাতে পারছে না, তাদের ফ্রি অপারেশন আমরা করাবো। ফ্রি অপারেশন করলে তারা একটা ভালো আগামী দিনে পরিবারের সাথে সুখময় মানে একটা জীবন কাটাতে পারবেন, এটাই আমাদের লক্ষ্য। এইবার হলো শিক্ষার ক্ষেত্রে দুটি প্ল্যানিং আমাদের আছে। আমাদের সেক্রেটারি সাহেব বসে আছেন, ইনি ডিসাইড করবেন, ইনি যেটা বলবেন আমরা সেটাই করব। হয় নার্সারি থেকে ক্লাস 2 বা 3 বা 4 থেকে সব বাচ্চাদের, গ্রামের বাচ্চাদেরকে এনে এখানে ফ্রি এডুকেশন দেবো, টিচারের মাইনে আমরা দেবো, ওদিকে খাতা পত্র বইপত্র যা লাগবে সব আমরা ফ্রি দেবো, তারা শুধু আসুক যাক। 2 নম্বর একটা প্রস্তাব আজকে এখানে এসছে, সেটা হচ্ছে কোচিংয়ের যদি আমরা ব্যবস্থা করতে পারি আরও ভালো। কিছু কিছু লোক আমাদের এই ডাক্তার সাবিরা খাতুনের মতন প্রফেসর তিনি বলেছেন যে এই কাজে আমি আপনাদেরকে মদত করব, আমি নিজেও আসবো, আমরা ট্রেনিং দেবো। তো খুবই সুন্দর। তো এই ধরনের কাজগুলো যদি আমরা এখানে সেবামূলক কাজ যদি করতে পারি, মানুষকে জোড়াতে পারি, কারণ আমরা একদম গ্রামাঞ্চলে আছি। সবাইকে যেটা ইনি আমাদের সেক্রেটারি সাহেব বলছেন যে আমরা যারা দুস্থ মানুষ তাদেরকে সবাইকে কম্বল টম্বল সমস্ত সব দেওয়া হয়েছে, অনেক কম্বল দেওয়া হয়েছে, আরও আমরা দেবো, যেটা প্রয়োজন মানুষের পাশে দাঁড়াবো, এটা হলো উদ্দেশ্য আমাদের। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, PBTV न्यूज़।